হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ট্রেডিং চ্যানেল। আজকের ভিডিওর কন্টেন্ট হতে চলেছে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। কারণ আমি জানি যে আমাদের এই চ্যানেলের বেশিরভাগ মেম্বার্সদেরই কমন ইন্টারেস্ট ইন্ডিয়ান স্টক মার্কেটে সুইং ট্রেডিং। তো তাদের সবার কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটার উইন রেট 80% এবং সবথেকে ইজিয়েস্ট স্ট্র্যাটেজি। এরকম ইজি স্ট্র্যাটেজি আপনি আগে কখনো দেখেননি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একদম শুরু করা যাক। কি আমরা স্ট্র্যাটেজি শিখবো সেটা আমরা জেনে নিই। তো চলুন শুরু করা যাক। আজকে যে স্ট্র্যাটেজিটা নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাশন করব তার নাম হলো সাপোর্ট বেসড স্ট্র্যাটেজি। সাপোর্ট বেসড স্ট্র্যাটেজি মানে মার্কেটে কত ধরনের সাপোর্ট আছে। মেনলি দু ধরনের সাপোর্ট আছে। প্রথম হলো হরাইজন্টাল লাইন সাপোর্ট অ্যান্ড সেকেন্ড হলো ট্রেন্ড লাইন বেসড সাপোর্ট। হরাইজন্টাল লাইন সাপোর্ট কীরকম দেখতে হয়, যখন মার্কেট একই লেভেলে দুবার চলে আসে সেই লেভেলটাতে আমরা একটা সোজা লাইন ড্র করে রাখি এবং সেম লেভেলে মার্কেট যখন আবার আসে এই লেভেল থেকে আমরা এন্ট্রি প্ল্যান করি, বা নেক্সট টাইম ফোর্থ ফিফথ টাইম যতবার মার্কেট এখানে আসে এখান থেকে আমরা এন্ট্রি করি। এবং ট্রেন্ড লাইন সাপোর্টের ক্ষেত্রে কি, একটা মার্কেট যখন একটা আপ ট্রেন্ডের র্যালিতে থাকে এবং এই ধরনের দুটো বটম ফরমেশন করে, এই দুটো বটমকে যদি আমরা একটা ট্রেন্ড লাইন দিয়ে কানেক্ট করতে পারি, সেম ট্রেন্ড লাইনের উপর যতবার মার্কেট আসে থার্ড টাইম থেকে শুরু করে ফোর্থ ফিফথ টাইম অবধি আমরা এখানে এন্ট্রি প্ল্যান করে থাকি। এন্ট্রি করার নিয়ম কি, প্রথমত আমরা যে হরাইজন্টাল লাইন হবে এইটাতে আমরা এন্ট্রি নেব না। ট্রেন্ড লাইন বেসড সাপোর্টে বেশি অ্যাকিউরেসি, তাই ট্রেন্ড লাইন বেসড সাপোর্টে কিভাবে এন্ট্রি নিতে হয় তার রুলস আজকে আমি আপনাদের সাথে ডিসকাশন করব। ট্রেন্ড লাইন সাপোর্ট যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকবে এবং এই দু ধরনের দুটো বটম ফরমেশন করবে, সেখান থেকে আপনারা এই ধরনের একটা লাইন ড্র করবেন এবং এই স্টকটাকে রেখে দেবেন র্যাডারে রাখার পর যখন ইন ফিউচার মার্কেট সেম ট্রেন্ড লাইনের উপর আসবে এবং এখান থেকে কোনো গ্রিন ক্যান্ডেল ফরমেশন করবে, এটা আপনার হবে ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট, আপনার হবে এন্ট্রি। তার মানে কি, যে কোনো একটা ক্যান্ডেলের দুটো পার্ট থাকে, একটাকে বলা হয় বডি এবং এই দুটোকে বলা হয় উইক। বডি এবং উইক ক্যান্ডেলের যে কোনো পার্ট এই ট্রেন্ড লাইনের সাথে কানেক্ট অবস্থায় থাকতে হবে এবং ক্যান্ডেলের সাইজ বা ধরন যে কোনো টাইপের ক্যান্ডেল হতে পারে, সেটা ডোজি হোক, হ্যামার হোক, ফুল বুলিশ মারুবোজু ক্যান্ডেল হোক, যে কোনো ক্যান্ডেল হতে হবে। অনলি ক্যান্ডেলের কালার হতে হবে গ্রিন কালারের ক্যান্ডেল বডি কিংবা উইক এই ট্রেন্ড লাইনটাকে টাচ অবস্থায় থাকতে হবে। এবার স্টপ লস কোথায় হবে? এন্ট্রি হবে যে ক্যান্ডেলটা ক্লোজ করবে ট্রেন্ড লাইনের ওপর গ্রিন হয়ে, এবং স্টপ লস হবে এন্ট্রি ক্যান্ডেলের লো থেকে এটিআর ভ্যালুকে মাইনাস দিতে হবে। এন্ট্রি ক্যান্ডেলের যেখানে আমরা এন্ট্রি করছি এখানে ক্যান্ডেলের হাইতে, ক্যান্ডেলের লোতে একটা প্রাইস থাকবে। ধরুন যে একটা ক্যান্ডেল, যে এন্ট্রি ক্যান্ডেলটা আমাদের, সেটার ধরুন এন্ট্রি প্রাইস 100 টাকা এবং ক্যান্ডেলের লো প্রাইস 50 টাকা। তাহলে এই 50 টাকার থেকে মাইনাস দিতে হবে এটিআর ভ্যালু। আপনাদের আমি পরে দেখাচ্ছি। এটিআর হচ্ছে একটা ইন্ডিকেটার যেটা মেনলি স্টপ লস ডিসাইড করার জন্য ইউজ করা হয়। তাহলে এন্ট্রি ক্যান্ডেলের লো থেকে এটিআর ভ্যালুটাকে মাইনাস দিয়ে যে বিয়োগফলটা দাঁড়াবে সেটা আপনার হবে স্টপ লস। এবং টার্গেট কোনটা হবে? টার্গেট হবে 1:2 রিস্ক রিওয়ার্ড। মানে স্টপ লস যদি হয় আপনার এন্ট্রি পয়েন্ট থেকে স্টপ লসের ডিস্টেন্স যদি হয় আপনার 100 টাকা, তাহলে ওপরে টার্গেট হবে 200 টাকা। মানে ধরুন আপনি এন্ট্রি করলেন 100 টাকায়, কোনো একটা স্টকের প্রাইস আছে 100 টাকা এবং স্টপ লস আছে আপনার 50 টাকায়, তাহলে আপনার টার্গেট হবে ওপরে 200 টাকা।
100 টাকায় আপনি এন্ট্রি নিলেন, নিচে 50 টাকায় টার্গেট রাখলেন, তাহলে ডিস্টেন্স কত? এন্ট্রি এবং স্টপ লসের মধ্যে ডিস্টেন্স 50 টাকা, তাহলে 50 × 2 মানে 100 টাকা। তাহলে এই 100 টাকায় এন্ট্রি করেছেন, তার উপরে 100 টাকা মানে 200 টাকায় আপনার হবে টার্গেট। তো এবার চলুন আমরা চার্টে, স্টকের চার্টে গিয়ে বুঝে নিই যে কীভাবে এন্ট্রি, স্টপ লস, টার্গেট রাখতে হবে। আপনাকে প্রথমত খুঁজতে হবে এমন একটা স্টক যেটাতে মার্কেট আপ ট্রেন্ডের র্যালিতে শিফট হচ্ছে। আপ ট্রেন্ডের র্যালিতে মার্কেট কখন শিফট হয়, কিভাবে শিফট হয়? যখন মার্কেটে এই ধরনের হায়ার হাই ফরমেশন হয়, প্রিভিয়াস হাইয়ের থেকে নেক্সট হাইটা আরও ওপরে এইভাবে তৈরি হয় এবং নিচের লোগুলো সেফ থাকে। এই লোগুলোকে মার্কেট ভেঙে নিচের দিকে যায় না, একইভাবে হায়ার হাই এবং হায়ার লো ফরমেশন করতে থাকে। এই ধরনের স্টককে আপনাকে খুঁজতে হবে। আপনাকে এই জন্য কী করতে হবে, যে আপনার ওয়াচ লিস্টে মিনিমাম নিফটি 200 যে স্টকগুলো আছে, নিফটি 200 আপনি গুগলে যদি সার্চ করেন নিফটি 200 স্টকস, তো গুগল আপনাকে পরপর 200টা নিফটি 200 স্টক দেখিয়ে দেবে। এই স্টকগুলোকে আপনাকে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে হবে, কারণ আপনি সুইং ট্রেড করছেন, এখান থেকে একটা মান্থলি প্রফিট জেনারেট করবেন, এটা আপনার এক্সপেকটেশন। তো একটুখানি এফোর্ট কিন্তু দিতেই হবে। তো প্রথমত আপনাকে যে কোনো স্টকে খুঁজতে হবে, যে একটা স্টক যেগুলো আপ ট্রেন্ডের জার্নিতে ফরমেশন হচ্ছে, আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে। প্রথমত আপনাকে সেই ধরনের স্টক খুঁজতে হবে যেই স্টকগুলো আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে, এই ধরনের হায়ার হাই ফরমেশন করছে। তো এখানে দেখুন দুটো লো আমাদের দরকার। এই লো এবং এই লো যদি আমরা ধরি তাহলে এইভাবে একটা হরাইজন্টাল লাইন তৈরি হচ্ছে। হরাইজন্টাল লাইনে আমরা ট্রেড নেব না, আমরা নেব ট্রেন্ড লাইনের বেসে ট্রেড। তো এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা যখন ফরমেশন হয়ে গেল, মার্কেট যখন এখান থেকে এই ধরনের ফরমেশন করে দিল, তো এই বটমটা এবং এই বটমটাকে এই দুটো লাইন দিয়ে এইভাবে আমরা কানেক্ট করে রাখবো এবং সেম লাইনের ওপর পরবর্তীকালে যতবার মার্কেট আসবে এবং একটা গ্রিন ক্যান্ডেল ফরমেশন করবে, সেখান থেকে আমরা ট্রেড নেব। তাহলে এই দুটো বটমকে যদি প্রপার ওয়েতে পারফেক্ট ট্রেন্ড লাইন দিয়ে ড্র করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? দেখুন মার্কেট বাই ডিফল্ট ক্যান্ডেল স্টিকে থাকে। তো এই ক্যান্ডেল স্টিক, এই অপশানটায় আপনারা যদি একবার ক্লিক করেন, এখান থেকে ক্যান্ডেল স্টিকটাকে কনভার্ট করে নিতে হবে লাইন চার্টে। ক্যান্ডেল স্টিকটাকে কনভার্ট করে নিলাম লাইন চার্টে, তাহলে প্রপার বটমগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। তখন আমার ট্রেন্ড লাইন টানার সময় যে একটা কনফিউশন থাকে, কোনো একটা ক্যান্ডেলের বডি থেকে টানবো নাকি উইক থেকে টানবো, এই যে একটা কনফিউশন থাকে, এটা আপনার দূর হয়ে যাবে যদি আপনি ক্যান্ডেল স্টিকটাকে লাইন চার্টে কনভার্ট করে ট্রেন্ড লাইন ড্র করেন। এবার দেখুন সেকেন্ড অপশানে এখানে ট্রেন্ড লাইন নিলাম। ট্রেন্ড লাইন নিয়ে এই বটম এবং এই বটম, এই দুটো বটমকে কানেক্ট করে এটাকে এক্সটেন্ড করে দিলাম। দুটো বটমকে কানেক্ট করে এইভাবে এক্সটেন্ড করে দিলাম। যখন আপনি লাইভ মার্কেটে টানবেন তখন আপনার কাছে এই ডেটাগুলো থাকবে না, এই ডেটাগুলো কিছু থাকবে না, এই দুটো বটম আপনার কাছে থাকবে। তো এবার আপনাকে ওয়েট করতে হবে, স্টকটাকে ওয়াচ লিস্টে রেখে দিতে হবে অন র্যাডার, যে ইন ফিউচার এই লাইনটার ওপর মার্কেট যখন আসবে এবং গ্রিন ক্যান্ডেল ফরমেশন করবে, সেখান থেকে আমরা ট্রেড নেব। তো দেখুন এই দুটো বটম ফরমেশন করার পর মার্কেট এই মোমেন্টটাই এই সেম লাইনটাকে, ট্রেন্ড লাইনটাকে আরও একবার টাচ করলো। তাহলে এই গ্রিন ক্যান্ডেলটার ভিত্তিতে আমরা এবার কিভাবে ট্রেড প্ল্যান করব একটুখানি দেখে নিই। ফার্স্ট গ্রিন ক্যান্ডেল কোনটা টাচ হয়েছে? ফার্স্ট গ্রিন ক্যান্ডেল টাচ হয়েছে এই গ্রিন ক্যান্ডেলটা, তাহলে এইটা আমাদের হবে এন্ট্রি ক্যান্ডেল। এন্ট্রি কিভাবে নেব? সেম ডেতে, এইটা দেখুন 1 ডে টাইম ফ্রেম করা আছে। যে কোনো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে 1 ডে টাইম ফ্রেমটাই কিন্তু সবথেকে পারফেক্ট টাইম। তো এই ক্যান্ডেলটা যখন এখানে ক্লোজিং হলো 3:30-এ, সেখানেই সেই দিনেই আপনি এই সেম লেভেলে ট্রেড নিয়ে নিতে পারেন যখন ক্যান্ডেলটা ক্লোজ হবে। আদারওয়াইজ আপনি যদি পরের দিন দেখেন বা যে কোনো দিন আপনি দেখেন, একদিন পর দুদিন পর হোক, তাহলে আপনার এই সেম লেভেলে
যে সেম প্রাইসে মার্কেটটা থাকবে এই প্রাইসে আপনি যে কোনো দিন ট্রেড নিতে পারেন। ধরুন যে আপনি এই দিন যখন ক্যান্ডেল তৈরি হলো, ফরমেশন হলো, এদিন আপনি মিস করে গেলেন, কোনোভাবে দেখতে পারলেন না, তো নেক্সট ডেতে যখন এখানে মার্কেট ওপেনিং হবে এখান থেকে আপনি সেম লেভেলে কত ছিল প্রাইসটা দেখে নিন। প্রাইসটা ছিল 3360, 3360 টাকা। এই লেভেলে আপনি এই দিন নিতে পারেন, এই দিন নিতে পারেন, যদি মিস করে যান পরের দিন নিতে পারেন, বা আরও মিস করে গেলে এই দিনও নিতে পারেন, কারণ এই লেভেলে মার্কেট এসেছিল। এখানে আপনি লিমিট অর্ডার সেট করে রাখুন 3360। এইভাবে হলো আপনার এন্ট্রি পয়েন্ট। যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল ট্রেন্ড লাইনের ওপর ফরমেশন করবে সেটা হলো আপনার এন্ট্রি ক্যান্ডেল। এবার স্টপ লস কীভাবে রাখবো, স্টপ লস কীভাবে রাখবো, এই জন্য আপনাকে একটা ইন্ডিকেটার ইউজ করতে হবে স্টপ লসের জন্য। ইন্ডিকেটারটার নাম অ্যাভারেজ ট্রু রেঞ্জ, এটিআর। অ্যাভারেজ ট্রু রেঞ্জ মানে যে প্রত্যেকটা ক্যান্ডেল আছে নিয়ারেস্ট ক্যান্ডেলগুলোর একটা অ্যাভারেজ প্রাইস বলবে যে কতখানি নিচে গেলে মার্কেট স্টপ লস হতে পারে। তো অ্যাভারেজ ট্রু রেঞ্জটাকে মেনলি স্টপ লস নির্ধারণের জন্যই ইউজ করা হয়। আপনারা এই ইন্ডিকেটারটা কোথায় পাবেন? ওপরে দেখুন ইন্ডিকেটার অ্যান্ড স্ট্র্যাটেজিস, এইটাই একটা ক্লিক করলেন। এবার এখানে সার্চ করুন এটিআর, অ্যাভারেজ ট্রু রেঞ্জ, এটাকে নিলাম। এবার দেখুন যে ক্যান্ডেলটাই এন্ট্রি হয়েছে, কোন ক্যান্ডেলটাই এন্ট্রি হয়েছে, যে ক্যান্ডেলটা গ্রিন, এই যে এই ক্যান্ডেলটাই এন্ট্রি হয়েছে। তাহলে এই সেম ক্যান্ডেলের এটিআর ভ্যালু আপনাকে চেক করতে হবে, এই লাইনটায় কত এটিআর ভ্যালু আছে। এবং আপনি এই সাইডে দেখুন, এই সাইডে যদি আপনি দেখেন এখান থেকে 3150, 250, 300 এগুলো কি স্টকের প্রাইস, এগুলো স্টকের প্রাইস। এবং এই নিচে যেটা আছে 110, 190, 80, 70 এগুলো এটিআর ভ্যালু। তাহলে আপনি যখন এইখানে মাউসের কার্সারটাকে নিয়ে আসবেন, এইখানে আপনাকে সাইডে দেখতে হবে এটিআর ভ্যালুটা কত আছে। তো এন্ট্রি ক্যান্ডেলের এটিআর ভ্যালু কত আছে দেখুন। এই ক্যান্ডেলটাকে এরকমভাবে নিয়ে সেম লাইনের ওপর নিয়ে আসলাম, সাইডে এটিআর ভ্যালু দেখাচ্ছে 96। এই জায়গায় আপনি ফলো করবেন। আমি যখন কার্সারটা নিয়ে আসবো এখানে, আপনি ওই সাইডে দেখবেন। এখানে নিয়ে আসলাম কার্সারটাকে, সাইডে দেখাচ্ছে 96.54। তাহলে 96টাকে আমরা ধরবো রাউন্ড ফিগার হিসেবে। তাহলে এই যে এই এন্ট্রি ক্যান্ডেলের লো, এই এন্ট্রি ক্যান্ডেলের লো প্রাইস থেকে মাইনাস যাবে 96, দিয়ে যে বিয়োগফলটা দাঁড়াবে সেটা হবে আমাদের স্টপ লস প্রাইস। তাহলে এন্ট্রি ক্যান্ডেলের লো কত আছে? এন্ট্রি ক্যান্ডেলের লো আছে 3302, এন্ট্রি ক্যান্ডেলের লো আছে 3301, এন্ট্রি ক্যান্ডেলের লো 3301 মাইনাস 96, এটা হবে আপনার এসএল। কত হয় বিয়োগ করলে, কত হয় বিয়োগ করলে বিয়োগফল দাঁড়ায় 3205। তাহলে আপনার এসএল হবে 3205। তাহলে কত পার্সেন্ট এসএল হচ্ছে? আমি যদি এন্ট্রি নিই ওই ক্যান্ডেলে এবং তার লো থেকে এটিআর মাইনাস দিয়ে 3205-এ স্টপ লস রাখি 3205, ব্যাস 3205। এই সাইডে আপনি দেখুন কোন লেভেলে রাখলাম, এই যে 3205 হলো স্টপ লস। তাহলে এসএল সাইজ হচ্ছে কত? 4.64%। এসএল সাইজ হচ্ছে 4.64%। একটা স্টকে যদি আমি 3360 টাকা দিয়ে একটা স্টক বাই করি, স্টকটা যদি স্টপ লস হয় তাহলে একটা স্টকে 156 টাকা লস হবে। তো এই হলো এসএল। এবং ওপরে টার্গেটটা কি হবে? টার্গেটের ক্যালকুলেশান একদম ইজি। টার্গেট হবে ওপরে 1:2, মানে নিচে আমার 4.6% লস হচ্ছে, তাহলে ওপরে আমার অ্যারাউন্ড 10% হবে প্রফিট। 1:2, নিচে যেটা লস হবে তার ডবল হবে ওপরে প্রফিট। তাহলে এইটাকে আমি এটিআরটাকে ডিলিট করে দিলাম এবং ওপরে যে গ্রিন বক্সটা আছে এইটাকে টেনে 1:2 করে দেবো।
1:2 করে দিলাম। দেখুন নিচে লস হচ্ছে 156 পার স্টক এবং 4.6%, ওপরে প্রফিট হচ্ছে 322 টাকা 9.58%। এখানে দেখুন রিস্ক রিওয়ার্ড রেশিও লেখা আছে 2, রিস্ক রিওয়ার্ড রেশিও 2 মানে নিচে 1 টাকা লস হলে ওপরে 2 টাকা প্রফিট। এই হলো এক্সাম্পল। এবার আমরা আরও একটা এক্সাম্পল দেখে নেব। নেক্সট এক্সাম্পল JSW এনার্জি। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো বটম এক জায়গায় ফরমেশন হয়েছে, এটা ফার্স্ট বটম অ্যান্ড এইটা সেকেন্ড বটম। এবার সেকেন্ড বটম এবং ফার্স্ট বটমকে যদি আমরা এইভাবে লাইন দিয়ে কানেক্ট করি, যখন মার্কেট অনলি এই বটমটা অ্যান্ড এই বটমটা ফরমেশন করবে তখন আপনাকে এই ধরনের লাইন ড্র করে রাখতে হবে। এবার সেম লাইনের ওপর যদি মার্কেট এসে গ্রিন ক্যান্ডেল ফরমেশন করে তখন আমরা একটা এন্ট্রি প্ল্যান করব। তো চলুন যে এই দুটো বটমকে কানেক্ট করতে গেলে কিভাবে আমরা লাইন টানবো, ক্যান্ডেল স্টিকটাকে লাইন চার্টে কনভার্ট করে দেব এবং ট্রেন্ড লাইনটা নিয়ে এইভাবে দুটো বটমকে কানেক্ট করে দিলাম। কোন দুটো বটমকে কানেক্ট করলাম? অনলি এটা এবং এটা, এই দুটো বটমকে কানেক্ট করে একটা লাইন টানবো এবং ইন ফিউচার দেখবো যে সেম লাইনের ওপর মার্কেট আসছে কিনা। এটাকে আবার ক্যান্ডেল স্টিকে কনভার্ট করে দিলাম। এবার দেখুন এই লাইনের ওপর কখন মার্কেট আসছে, এটাকে যদি আমরা এইভাবে আরও এক্সপ্যান্ড করে দিই তাহলে এই টাইম মার্কেট একবার ট্রেন্ড লাইনের কাছাকাছি এসেছিল কিন্তু কোনো টাচ করেনি, এখানে একটা গ্যাপ আছে। টাচ করলো কখন? এই ক্যান্ডেলটায় একবার রেড ক্যান্ডেল নিচের দিকে ব্রেক ডাউন করলো, এই যে এই ক্যান্ডেলটা ব্রেক ডাউন করলো, এইটা ব্রেক ডাউন করলো, এই ক্যান্ডেলগুলো টাচ করেছিল কিন্তু এইগুলো যেহেতু রেড ক্যান্ডেল এখানে কোনো এন্ট্রি হবে না, অনলি গ্রিন ক্যান্ডেলে এন্ট্রি হবে এবং সেই ক্যান্ডেলটাকে ট্রেন্ড লাইন টাচ করে তৈরি হতে হবে। তাহলে কোন গ্রিন ক্যান্ডেলটা ট্রেন্ড লাইন টাচ করে তৈরি হয়েছে? এই ক্যান্ডেলটা। তাহলে এটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। তাহলে আমরা এই লং পজিশনটা নিয়ে এন্ট্রি ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসে একটা ক্লিক করলাম। ক্লোজিং প্রাইস এবং এন্ট্রি প্রাইস তাহলে কত হলো? 511, 511 হলো এন্ট্রি প্রাইস এবং সেম ক্যান্ডেলের লো এটা। লো থেকে এবার করব ATR মাইনাস দেব। লো কত আছে? সেম ক্যান্ডেলের লো আছে 499, 499.5, 499 এন্ট্রি ক্যান্ডেলের লো থেকে মাইনাস যাবে। ATR ভ্যালু কত দেখে নিই। ইন্ডিকেটারে গিয়ে ATR সার্চ করলাম, অ্যাভারেজ ট্রু রেঞ্জ এটাই নিলাম, দিয়ে যে এন্ট্রি ক্যান্ডেলটা আছে এই এন্ট্রি ক্যান্ডেলের সোজা আপনাকে এইখানে চেক করতে হবে এবং এই সাইডে দেখতে হবে যে প্রাইসটা কত দেখে নিই। এন্ট্রি ক্যান্ডেলের সমান সমান করে এখানে একটা টাচ করলাম, 12.9 হচ্ছে ATR ভ্যালু, তাহলে 13 করলাম। 12.9টাকে রাউন্ড ফিগার করে 13 করে দিলাম। এবার যে বিয়োগ ফলটা দাঁড়াবে সেটা হবে আপনার স্টপ লস, 486 হবে আপনার স্টপ লস। তাহলে এই যে রেড জোনটা আছে এটাকে নিয়ে আসতে হবে 486-এ, 486, এই যে 486। তাহলে এখানেও দেখুন আগের যে এক্সাম্পলটা দেখলাম ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিতে, তার এসএলের মতনই সেম সাইজ 4.8 বা 4.9, স্টপ লস সাইজ ওপরে 10% হবে আপনার টার্গেট। তাহলে দেখি এইটার টার্গেট হিট করেছে কিনা। গ্রিন বক্সটাকে ওপরের দিকে 1:2 অবধি নিয়ে গেলাম। এখানে দেখুন টার্গেট কিন্তু হিট করেনি, এই এক্সাম্পলটার ক্ষেত্রে টার্গেট হিট করেনি, হালকা প্রাইসের জন্য মার্কেট এখান থেকে রিভার্স হয়ে চলে এসেছে। এখান থেকে ভালো মতো স্ট্রাগল করে এই লেভেল থেকে একটা ডাউন সাইডের র্যালি করে এখান থেকে আবার
ট্রেন লাইনের ওপর সাপোর্ট নিয়ে মার্কেট ওপরের দিকে যাচ্ছে, তাহলে ফার্স্ট টার্গেট সবসময় এই হাইটাকেই রাখতে হয়। এর ওপরে যদি আমাদের 1:2 যেটা আমরা প্ল্যান করছি মার্কেট 1:2 পর্যন্ত যাবে, এই 1:2 প্রাইসটা যদি প্রিভিয়াস হাইয়ের ওপরে হয়, এই 1:2 প্রাইসটা যদি প্রিভিয়াস হাইয়ের ওপরে হয়, তাহলে আমরা এই হাইটাতেই টোটাল কোয়ান্টিটি বুক করব। যদি 1:2 হয় এই প্রিভিয়াস হাইয়ের নিচে কোনো একটা জায়গায়, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে 1:2 অবধি ওয়েট করতে পারি। কিন্তু যখনই 1:2 প্রাইসটা প্রিভিয়াস হাইয়ের ওপরে হয়, সেক্ষেত্রে প্রিভিয়াস হাইতে 100% কোয়ান্টিটি বুক করতে হবে। আরও একটা এক্সাম্পল আমরা দেখে নিই, JSW স্টিল। এখানে দেখুন যে মার্কেট যখন এইভাবে ডাউন থেকে ওপরের দিকে শিফট হচ্ছে, এখানে এসে দুটো বটম ফরমেশন করলো, তাহলে এই দুটো বটম আমরা যখনই দেখব, এই দুটো বটমকে কানেক্ট করে দিতে হবে একটা ট্রেন লাইনের মাধ্যমে এবং অপেক্ষা করতে হবে। কি করব সেই জন্য ক্যান্ডেল স্টিকটাকে লাইন চার্টে কনভার্ট করে দেব এবং একটা ট্রেন লাইন নিয়ে এই লোগুলোকে কানেক্ট করে দেবো। এই লোটাকে যখনই কানেক্ট করলাম এবং লাইন চার্টটাকে আবার ক্যান্ডেলে কনভার্ট করলাম, দেখুন এই ক্যান্ডেলটা লাইন চার্টের ওপর, এই ক্যান্ডেলটা ট্রেন লাইনের ওপর সাপোর্ট নিয়ে ফরমেশন হয়েছে, তাহলে এইটা হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল। কারণ কি, এই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম হয়ে যাওয়ার পর এই লাইনটাকে আমরা ড্র করলাম এবং থার্ড টাইম হবে এখানে এন্ট্রি। এন্ট্রি কিভাবে প্ল্যান করব আমরা, যে গ্রিন ক্যান্ডেলটা ট্রেন লাইন টাচ করে ক্লোজিং দেবে, এখানে হবে আমাদের এন্ট্রি। এবং ওপরে আমরা ইন্ডিকেটার নিয়ে এটিআর ভ্যালুটা নিয়ে স্টপ লস ডিসাইড করব কিভাবে, যে এন্ট্রি ক্যান্ডেলটা হয়েছে সেই এন্ট্রি ক্যান্ডেলটার ভ্যালু দেখলাম কত, 29.4। 29.4 হলো এটিআর ভ্যালু, তাহলে এন্ট্রি পয়েন্ট থেকে 29.4 নিচে যাবে মাইনাস 29.4, তাহলে 905.50 হবে এসএল। 905.50 এটা হলো এসএল। এখানেও দেখুন ছোট এসএল 5.5%, মানে 5.5% এসএল। নর্মালি সুইং ট্রেডিংয়ে মোর দ্যান 8% এসএল হওয়া উচিত না। সুইং ট্রেডিং যে কোনো 1 ডে টাইম ফ্রেমে যদি আপনি সুইং ট্রেডিং করেন, 1 ডে টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে, তাহলে আপনার স্টপ লস কখনোই 8%-এর থেকে বেশি হওয়া উচিত না। তাহলে ওপরে আমার টার্গেট হবে কত, 1:2। 1:2 হওয়ার আগে আমি দেখব কি, এই যে এইখানে যে আমি এন্ট্রি নিচ্ছি, এই টাইমটাতে আমি এন্ট্রি নিচ্ছি, তার প্রিভিয়াস ট্রেন্ড হাই, সুইং হাইটা আছে এখানে, তাহলে এটা হবে আমার ফার্স্ট টার্গেট। এটা হলো আমার ফার্স্ট টার্গেট। দেখুন 10% ওপরে টার্গেট হিট হয়েছে। আপনারা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখুন, যে যখনই কোনো একটা ট্রেন লাইনকে মার্কেট অলরেডি 5 বার টেস্ট করে দেবে, 5 বার, 1 2 3 4 5 বার টেস্ট করে এখান থেকে অলরেডি বাউন্স ব্যাক করে দেবে এবং 6 টাইমও সেম লেভেলে মার্কেট আসবে, তো 6 টাইমের বারও যদি আপনি এখান থেকে ট্রেড নিতে চান, তো সেই ট্রেডটা কিন্তু অনেক সময় ফেক হয়। কারণ এখানে মার্কেট আসার পর এখানে কিছুদিন সাস্টেন করে নিচের দিকে ব্রেকডাউন দিতে পারে। তো কোনো একটা লেভেল, সেটা ট্রেন লাইনও হতে পারে বা হরাইজন্টাল লাইনও হতে পারে, কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি 5 বারের বেশি টেস্ট হয়ে যায়, তো সেই লেভেলটার ভ্যালু আস্তে আস্তে কমে যায়, সেই লেভেলটাকে ব্রেক করে মার্কেট ওপরে বা নিচে চলে যেতে পারে। তো এই পয়েন্টটাকে আপনারা মাথায় রাখবেন।